বিসমিল্লাহির রহমানির রহিম। ফোর্থ ডাইমেনশন থেকে আমি শাহজালাল মনি, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে দুটি বিষয়ে একটু কথা বলবো। জামাত চমৎকার দুটি ট্রেন্ড চালু করেছে। একটি হলো বিএনপিকে দেখলাম, আওয়ামী লীগকে দেখলাম, এখন জামাতকে দেখি। আরে ভাই, জামাতকে কি এখনো দেখা হয় নাই? 71 সালে কাদের সরকার ছিল? আপনারা তো সরকারেই ছিলেন, আর কি দেখার বাকি আছে? আপনারা কথায় কথায় বলেন আপনাদের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। পাকিস্তান বাহিনী যখন আমাদের নিরস্ত্র মানুষের উপর হামলা করলো, গুলি চালাইলো, তখনও আপনারা সিদ্ধান্ত নিলেন এবং অস্ত্র হাতে নিয়ে তাদের সাথে সাথী হইয়া আমাদের উপর গুলি চালাইলেন। সেটাও রাজনৈতিক সিদ্ধান্ত? কি বুঝবো আপনাদের সম্পর্কে? আজকে যা বলতেছেন, সেদিন যা দেখাইলেন, সেটা যদি রাজনৈতিক সিদ্ধান্ত হয়ে থাকে, নিরস্ত্র মানুষের উপর অস্ত্র হাতে ঝাঁপাইয়া পড়া, আজকে যা বলতেছেন, ক্ষমতা পাইলে কি দেখাইবেন আপনারা, তা তো অনুমানেই করা যায়। বঙ্গবন্ধু কি চাইছিল? মেজরিটির হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক, সেটা রাজনৈতিক অবস্থান ছিল। আপনারা পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছেন, ভালো কথা, সেটা রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু আমাদের উপর যে গুলি চালাইলেন, সেটাও কি রাজনৈতিক সিদ্ধান্ত? আপনাদের ব্যাখ্যা অনুযায়ী তো বোঝা যায় আপনারা মন্দিরে যান, ভোটের জন্য গীতা পাঠ করেন, আবার আমাদেরকে বলেন আমরা মাজার পূজারি। এই তো আপনাদের অবস্থা। ক্ষমতা পাইলে আপনারা যে কি করবেন, সেটা তো বুঝেই যায়। সেদিন বলবেন আমরা রাজনৈতিক সিদ্ধান্ত নিছি, জামাত ছাড়া কোনো দল থাকবে না, সমস্ত মাজার ভাঙ্গা দাও, মসজিদ ভাঙ্গা দাও তাদের। এই তো আপনাদের চরিত্র। আর আরেকটা বিষয়, আপনারা যে বলে থাকেন বঙ্গবন্ধু বিচার করে নাই, জিয়াউর রহমান বিচার করে নাই, খালেদা জিয়া মন্ত্রী পরিষদে নিছে আপনাদেরকে সরকার গঠনে, আজকে আবার কেন রাজাকার আলবদর নিয়ে তাদের কথা বলতেছেন? আরে ভাই, তারা বিচার করে নাই তাই বলে অন্যায় কি ন্যায় হয়ে যাবে? আপনারা যে আমাদের উপর যে জুলুম করছেন পাকিস্তানিদের সাথে মিলা, সেটা বিচার হয় নাই, সুতরাং আজকে বলা যাবে না আমরা জনগণ তো আপনাদেরকে বিচার করব। যারা করে নাই, কেন করে নাই, সেটাও আমরা চিন্তা করব। কিন্তু আপনাদের চরিত্র তো আমাদের বুঝতে বাকি নাই। শুধু এইসব ভাঙবুং আর কত চালাইবেন? আমরা দেশের জনগণ, আমাদের বাংলাদেশের মানুষ, আমরা সেগুলো চিন্তা করব, ভাবতে হবে। আজকে এর থেকে বেশি কিছু বলবো না, তবে আগামীতে আমাদের দেশে যে প্রচলিত গণতন্ত্র, এটা কি গণতন্ত্র না আসলে মাফিয়াতন্ত্র, সে বিষয়ে কথা বলবো, একটু সময় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।